আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বিফ পিৎজা। এই জন্য আমি এখানে গরুর মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে 1 কাপের মতো হবে। মাংসটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে মাংসের সাথে আমি দিয়ে দিব লেবুর রস। 2 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে দিয়ে দিব এখানে আমি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিব এখানে 2 চা চামচ আদা রসুন বাটা, 4 চা চামচ টমেটো পেস্ট, 2 চা চামচ সয়া সস, স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি সব কিছু একসাথে ভালো মতো মেখে নিব। হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিতে হবে। ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর পুরো ভিডিও দেখবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দিব। দিয়ে মাংসটা নেড়ে চেড়ে মাংসের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু গরু মাংস সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য যে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারাই ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। অর্ধেক দেখে চলে যাবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মাংসটা সিদ্ধ হতে থাকে। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি। 3 কাপ ময়দার সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এগুলো ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ডিমটা ভালো মতো ময়দার সাথে হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই যে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল আমি হাতে নিয়ে একটু ভালো মতো ডোটা মথে নেব। একটু ভালো মতো মথলে পরবর্তীতে পিৎজার রুটিটা ফুলবে ভালো মতো, খেতে ভালো লাগবে। আমার মাথা হয়ে গিয়েছে। তারপর আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এর বেশি সময় রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। যেহেতু আমি 2টা পিৎজা বানাবো, এই জন্য আমি 2 টুকরো করে নিয়েছি ডোটাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব, পরে আরেকটা বানাবো। প্রথমে একটা বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। আমি যেই বেকিং ট্রেতে পিৎজাটা সেট করব, ওটাতে আগে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে হাত দিয়ে এরকম চেপে 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 চেপে, আপনারা দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই দেখেই। এরকম করে হাত দিয়ে কিনারটা একটু উঁচু করে দেব। হয়ে গিয়েছে। আরেকটাও দেখাচ্ছি। এটা আমি বড় করে বানাবো।
এই পিৎজাটা, এই জন্য এখানে ডো বেশি নিয়েছি। হয়ে গেছে। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে নেব, যাতে এটা পরবর্তীতে ফুলে না ওঠে। তারপরে এখানে আমি দিয়ে দেব টমেটো সস। পুরো পিৎজাটা টমেটো সস দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব মজারেলা চিজ। এটা আমার বাসায় তৈরি করা মজারেলা চিজ। চিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব গরুর মাংসটা, যেটা আমি রান্না করে রেখেছিলাম আগে, ওটা। এরপরে আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল ক্যাপসিকাম, কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিব আবার চিজ। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা হয় খেতে। চিজ দেওয়া হয়ে গেলে এরকম চামচ দিয়ে একটু টমেটো সস দিয়ে দেব জায়গায় জায়গায় গোল গোল করে, যাতে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। উপরে একটু অরিগানো দিয়ে দিলাম আর একটু লবণ ছিটিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এটা 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। আমার পিৎজাটা হয়ে গেছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আমার পিৎজাটা। আমি 2টা পিৎজা বানিয়েছি, একটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার বাসায় এভাবে ট্রাই করবেন। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে, খেতে অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।